গাজার নিরাপদ ঘোষিত অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৯ জন সহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চাইলেও গাজায় যুদ্ধবিরতি চান ইসরায়েলি সেনা কর্মকর্তারা। গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনি খোলা কারাগারে বাস করছে বলে মন্তব্য করেছে চীন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গাজার খান ইউনিস খালি করার নির্দেশ দেওয়ার পরই অঞ্চলটিতে হামলা শুরু করে ইসরায়েল। এছাড়া গাজায় তেল আবিবের নিরাপদ অঞ্চল ঘোষিত এলাকাতেও মঙ্গলবার হামলা চালায় ইসরায়েলি সেনারা। এসব হামলায় ঘটে বেসামরিক হতাহতের ঘটনা। খান ইউনিস ছাড়তে ইসরায়েলি নির্দেশে প্রায় ২.৫ লাখ ফিলিস্তিনি ভোগান্তিতে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে উপত্যকার বাস্তুচ্যুত ফিলিস্তিনির সংখ্যা ১৯ লাখে পৌঁছেছে বলে ধারণা সংস্থাটির। খান ইউনিস ও রাফার প্রায় ১১৭ বর্গ কিলোমিটার এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল, যা ৭ অক্টোবরের পর সবচেয়ে বড় আদেশ। এতে বেসামরিক ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়বে, আর এমন লোকদের সরিয়ে নেওয়া হচ্ছে যারা এর আগে ২ থেকে ৩ বার বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি হামলার ভয়ে খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালের অসুস্থ রোগীরাও পালিয়ে গেছে। হাসপাতালটিতে মাত্র ৩ জন রোগী অবশিষ্ট রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসপাতালের নিরাপত্তার ওপর জোর দিয়েছে সংস্থাটি। গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও দেশটির সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর ৯ কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানায়, জিম্মিদের মুক্তির জন্য গাজায় যুদ্ধবিরতি চায় ইসরায়েলের সামরিক নেতৃত্ব। তবে এই প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, হামাস নির্মূল ও জিম্মি মুক্তি সহ সব লক্ষ্য অর্জনের পরই এই যুদ্ধ শেষ করা হবে। গাজায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনি খোলা কারাগারে বাস করছে বলে মন্তব্য করেছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে চীনা রাষ্ট্রদূত ফু কং বলেন, ৯ মাস ধরে ইসরায়েল গাজায় খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি বন্ধ করে রেখেছে। ২ মাস ধরে তেল আবিব সবচেয়ে গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং বন্ধ রেখেছে বলেও জানান তিনি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।